নজর রাখছি বালুরঘাটের দিকে, কারণ সেখানে ফের ভাঙলো আত্রেই নদীর বাঁধ। বাঁধের মূল অংশের মাঝে ভেঙেছে কংক্রিটের ঢালাই, জলের চাপে ভেঙেছে বাঁধ। আর এই বাঁধ ভাঙার ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। তবে এটা প্রথমবার নয়, কিন্তু এর আগেও ঠিক এই 2025 সালেরই ফেব্রুয়ারি মাসে কিন্তু এই বাঁধ ভাঙার ঘটনা ঘটেছিল। গত ফেব্রুয়ারি মাসে বাঁধের একাংশ ভেঙে গিয়েছিল, তখনও কিন্তু সেখানকার মানুষজন তারা সরব হয়েছিলেন। পরিষ্কার তারা দাবি তুলেছিলেন যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বা এই সেতু নির্মাণে। আবারও দেখা গেল ফেব্রুয়ারি থেকে এখন মে মাস এবং আবারও দেখা গেল একই ঘটনা ঘটছে। সে ফের ভাঙলো বাঁধের মাঝখানের অংশ। বালুরঘাটে ফের ভাঙলো আত্রি নদীর বাঁধ। বাঁধের মূল অংশের মাঝে ভাঙলো কংক্রিটের ঢালাই এবং পরিদর্শনে গিয়েছেন সেখানে সুকান্ত মজুমদার, কেন্দ্র প্রতিমন্ত্রী। সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। এর আগেও কিন্তু সরব হয়েছিলেন সুকান্ত মজুমদার। আজকে তিনি আরও একবার পরিদর্শনে সেখানে গেলেন, কিন্তু স্থানীয়রা তারা বারবার এই বাঁধ ভাঙার জন্য আতঙ্কিত হয়ে পড়ছেন। কি বলছেন তারা শোনাবো। গতকাল রাতে মানে কেন ভাঙলো কিছু মনে করছেন? এই জলের সাথে মনে হয় ভাঙে গেছে, ভিতরে রড টট কিছু দেওয়া নাই তো, এই জন্য কাজটা কি ঠিকঠাক হয়েছিল? না না, সরকারের কাজ কি করবে? সরকার তো ভালো মতো কাজ করবে না, করে না। এবং যারা ঠিকাদার কন্ট্রাক্টর এরা ভালো কাজ করে না। এখানে কাজ একদম নিম্নমানের হয়েছে। যেটা টাকা স্যাংশন হয়েছে সেই টাকার মধ্যে মনে করেন কাজই হয়নি। যদি কাজ সেই টাকার মতো হতো, পূর্ণতা পেত, তো আজকে এই অবস্থা হতো না। এসে আমরা যেটা দেখলাম, আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও আছেন, ওনারা যেটা বলছেন আজকে ভোরের দিকে এটা ভেঙেছে। তো সেই চিহ্ন এখনো দেখা যাচ্ছে না, যেটা তো আমরা হয়তো জলে ভেসে চলে গেছে। তো ওনারা আছেন, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারও আসছেন, এসে নিশ্চয়ই ওনারা নেসেসারি অ্যাকশন নেবেন আর কি। লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয়, টিএমটি দেয়। চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে। আমি ডিমান্ড করছি ডিএম এর কাছে যে আপনি এর তদন্ত করুন, দুর্নীতির তদন্ত করুন। এই বস্তা ফেলে তো বাঁচাবেন লোকজনকে, সাময়িকভাবে কাজ হবে। এতে যে চরম রোগ, ফাটল, দুর্নীতি সেইটা যে জায়গায় পৌঁছেছে সেটার ব্যবস্থা আগে করা দরকার। বর্তমানে যে ড্যামের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একবার দেখানোর চেষ্টা করব। ড্যামের যে মাঝখান, একদম মাঝ বরাবর যে স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচারের পাশেই একদম ভেঙে গিয়েছে, বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে। যে ড্যামের যে লোহা এবং যে কংক্রিটের ঢালাই ছিল সেগুলো কিন্তু বেরিয়ে এসেছে। জলের যে স্তর সেটা বৃদ্ধি পায় এবং তারপরেই ড্যামের যে মূল একাংশ সেটা কিন্তু ভেঙে গিয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছিলাম বাঁধের যে সংলগ্ন এলাকা সেটা ভেঙে গিয়েছিল এবং ড্যামের স্ট্রাকচার ভেঙে গিয়েছিল। তারপরে সেখানে কিন্তু আমরা খবর দেখানোর পরে কাজ শুরু হয়। কাজ শুরু হতেই কাজ চলছিল, তার মাঝেই গতকাল গভীর রাতে এই ড্যামের যে মূল অংশ সেটা কিন্তু ভেঙে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ড্যাম তৈরি করা হয়েছিল বালুরঘাটে, কিন্তু তারপর গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভেঙে যায় এবং বর্তমানে আজ এই যে ড্যামের যে মূল অংশ সেটাও কিন্তু ভেঙে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছে এই ড্যাম তৈরিতে নিম্নমানের সামগ্রী কাজ করা হয়েছে এবং এই ড্যাম তৈরিতে যে টাকা ছিল সেখানেও চুরি হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছে এবং তারা চাইছেন দ্রুত এই কাজ সঠিকভাবে করে যে ড্যাম সেটা কিন্তু সঠিকভাবে তৈরি করা হোক, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।